বাংলাদেশের বুকে আজ এক নতুন সূর্য উদিত হয়েছে। এই সূর্য সীমান্তে বিজিবির কাঁধে থাকা শক্তির প্রতীক। এই সূর্য আমাদের জাতীয় অহংকার, আত্মমর্যাদা আর চিরকালীন প্রতিরোধের চেতনার গল্প বলে। সীমান্তে আজকের দৃশ্যাবলী শুধু একজন সৈনিকের বা একজন কৃষকের নয়, এ হলো সারা বাংলাদেশের গল্প, এক বিজয়ী জাতির গল্প। ভারতীয় সীমান্তরক্ষীদের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছে তা কেবল দেশের সীমান্ত সুরক্ষারই উদাহরণ নয়, এটি বাঙালি জাতির অদম্য সাহস আর আত্মত্যাগের এক নতুন ইতিহাস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত, এক নিরীহ প্রান্তিক গ্রাম, কিন্তু গত বুধবার সেই নিরীহ গ্রাম এক জ্বলন্ত মশাল হয়ে উঠল। ভোরের কুয়াশা যখন এখনও গায়ে মাখা, তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। কিন্তু তারা হয়তো জানত না এদেশের মানুষ অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। বিজিবির সদস্যরা তাদের রুখে দাঁড়ালো, আর সেই প্রতিরোধে শক্তি হয়ে যোগ দিল গ্রামবাসী। ছোট্ট সেই গ্রামের একজন কৃষক, মাথায় গামছা, হাতে কাস্তে, বিজিবির পাশে দাঁড়িয়ে দৃঢ়তায় জানিয়ে দিলেন, আমাদের মাটি আমরা ছাড়ব না। মাটি মানে আমাদের মা। আমরা জীবন দিতে পারি, কিন্তু মায়ের প্রতি কোনো আঘাত সহ্য করব না। তার এই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই কৃষক শুধু একজন মানুষ নয়, তিনি আজ পুরো জাতির প্রতীক। কৃষকের সেই ছবির সঙ্গে জুড়ে গেছে বাংলাদেশের ইতিহাস। 1971 সালে যখন একটি জাতি নিজের অস্তিত্বের জন্য লড়েছিল, তখনও এমন হাজারো মানুষ মাটির জন্য জীবন দিয়েছে। কিন্তু আজ নতুন এক বাংলাদেশ, যেখানে কেউ আমাদের দিকে অন্যায়ভাবে আঙুল তুলতে পারবে না। বিজিবির সাহসী পদক্ষেপের কারণে বিএসএফ তাদের বেড়া নির্মাণের কাজ স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনা শুধু সীমান্তে দুই বাহিনীর সংঘাতের নয়, এটি জনতার প্রতিরোধের গল্প। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীর বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান তুলেছেন, আমরা অন্যায়ভাবে এক বিন্দু মাটি ছাড়ব না। তাদের স্লোগান শুধু প্রতিরোধের নয়, এটি পুরো জাতির সম্মিলিত চেতনার ভাষা। এই সাহসিকতার পেছনে রয়েছে আমাদের জাতীয় ইতিহাসের গভীর শিকড়। ৭১-এর যুদ্ধ যেমন আমাদের স্বাধীনতা দিয়েছে, ঠিক তেমনি আজকের এই দিন আমাদের সুরক্ষার সংকল্পকে আরও শক্তিশালী করেছে। এই ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল এক কৃষকের বা বিজিবির গল্প নয়, এটি একটি নতুন বার্তা। বাংলাদেশ এখন আর আগের মতো নরম নেই। আমাদের মাটি, আমাদের সীমানা, আমাদের গর্ব, এসব কিছু রক্ষায় আমরা অটল। সীমান্তের এই উত্তেজনার পেছনে লুকিয়ে রয়েছে একটি গভীর রাজনৈতিক বার্তা। আমাদের দেশে শোষণের চক্র থেকে শুরু করে আন্তর্জাতিক আগ্রাসন, সবকিছুর বিরুদ্ধে এই জনগণ আজ একজোট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের সেই কৃষকের হাতে থাকা কাস্তে যেন ৭১-এর সেই সশস্ত্র মুক্তিযোদ্ধার প্রতীক। তার সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয়, আমরা বাঙালি, আমরা লড়াই করতে জানি। সামাজিক মাধ্যমে মানুষ এ ঘটনায় বিস্মিত ও অনুপ্রাণিত। অনেকেই লিখেছেন, বাংলার এই কৃষক আমাদের জাতির গর্ব। কেউ কেউ বলেছেন, এখনকার বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না, আমরা জীবন দিয়ে হলেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করব। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রৌমারীর সেই তরুণ কৃষকের গল্প। মিনহাজ নামে সেই তরুণ, যে নিজের ক্ষেতে কাজ করার সময় বিএসএফের অনুপ্রবেশ লক্ষ্য করে পুরো ঘটনা বিডিআর সদস্যদের জানায়। তার বুদ্ধিমত্তা আর সাহসিকতায় একটি বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছিল। আর আজ সেই একই গল্প ফিরে এসেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। এই কৃষকের সাহস আমাদের শিখিয়ে দেয় জাতির জন্য প্রতিটি নাগরিকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আজ যখন বাংলাদেশের সীমান্তে বিজিবি নতুন করে নিজেদের শক্তি প্রদর্শন করছে, তখন একটাই বার্তা উচ্চারিত হচ্ছে, আমাদের মাটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। সীমান্তে দাঁড়িয়ে থাকা কৃষকের চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন পুরো জাতির গর্ব সেখানে প্রতিফলিত হয়েছে। আজ এই সাহসী কৃষক, এই সাহসী জনতা আর আমাদের বিজিবি সবাই মিলে প্রমাণ করেছে যে বাংলাদেশকে আর হেয় করে দেখা যাবে না।
আমাদের মাটি, আমাদের সংস্কৃতি আর আমাদের মানুষদের প্রতি ভালোবাসা এতটাই শক্তিশালী যে কেউ আমাদের ভয় দেখিয়ে কিছু আদায় করতে পারবে না। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। আজকের এই সীমান্ত প্রতিরোধের ঘটনা আমাদের ইতিহাসের আরও গভীরে প্রবেশ করার আহ্বান জানায়। 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, আমাদের প্রতিটি অধ্যায়ে এমন সাহসী মানুষের অবদান রয়েছে। অথচ আজ আমরা তাদের কতটা স্মরণ করি? মাথায় গামছা বাঁধা, হাতে কাস্তে ধরা এই কৃষক শুধু একজন ব্যক্তি নন, তিনি হলেন এই জাতির সংগ্রামী চেতনার প্রতীক। সীমান্তে দাঁড়িয়ে বিজিবি আর গ্রামবাসী যে একসঙ্গে লড়াই করেছে তা দেখিয়ে দিয়েছে শক্তি আসলে কোথায়। ভারতের মতো একটি বিশাল শক্তির সামনে একটি ছোট্ট দেশ দাঁড়িয়ে বলতে পেরেছে, আমরা হারব না। এই সাহসিকতার পেছনে রয়েছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আর আমাদের জাতিগত ঐক্যের শক্তি। এই ঘটনার পর বিএসএফ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের সঙ্গে আগ্রাসন চালানো এত সহজ নয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই ঘটনাগুলো থেকে কিছু শিখছি? আমাদের সীমানায় প্রতিনিয়ত এমন আগ্রাসন চালানো হচ্ছে, আর আমরা প্রতিবার নিজেদের আত্মমর্যাদা দিয়ে প্রতিরোধ করছি। কিন্তু কেন বারবার আমাদের এই পরীক্ষা দিতে হচ্ছে? নেটিজেনদের একাংশ বলছেন, এই ঘটনাগুলো আমাদের একে অপরের প্রতি আরও দায়িত্বশীল হতে শেখাচ্ছে। তারা বলছেন, শুধু সীমান্তে লড়াই করলেই হবে না, আমাদের অভ্যন্তরীণ শোষণ ও দুর্নীতির বিরুদ্ধেও একই সাহসিকতা নিয়ে দাঁড়াতে হবে। একজন প্রবীণ গ্রামবাসী এই ঘটনাকে তার জীবনের একটি বড় শিক্ষা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমি দেখেছি কিভাবে মুক্তিযুদ্ধে আমার গ্রাম পুড়ে গিয়েছিল। আজ বিজিবি আর আমাদের গ্রামের ছেলেরা একসঙ্গে লড়াই করছে দেখে আমার মনে হয়েছে ৭১-এর সেই শক্তি এখনও বেঁচে আছে। এই মন্তব্য শুধু একটি ব্যক্তির নয়, এটি পুরো জাতির কণ্ঠস্বর। এটি আমাদের মনে করিয়ে দেয়, যতদিন আমাদের মধ্যে ঐক্য থাকবে ততদিন আমাদের হারানোর কিছু নেই। এই পুরো ঘটনা আমাদের আরও একবার ভাবিয়ে তুলেছে, আমরা কি যথেষ্ট সম্মান করছি আমাদের সীমান্তরক্ষীদের? আমরা কি যথেষ্ট সুরক্ষা দিচ্ছি আমাদের কৃষক, শ্রমিক, দিনমজুরদের, যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত? তাদের প্রাপ্য মর্যাদা আমরা কি দিচ্ছি? আজকের এই কৃষকের ছবি সেই প্রশ্নের উত্তর চেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে যে দৃঢ়তা, তা আমাদের কাঁদায়, আমাদের ভাবায়। সে প্রমাণ করেছে একজন সাধারণ মানুষও দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই সাহসিকতার গল্প শুধু সীমান্তের নয়, এটি আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের প্রতিটি শহর ও গ্রামে ছড়িয়ে পড়ুক, যেন প্রতিটি বাঙালি জানে আমরা কারো কাছে মাথা নত করার জন্য জন্মাইনি। আমাদের মাটি, আমাদের মানচিত্র, আমাদের মর্যাদা সবই আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আজকের বাংলাদেশ আর নরম নেই, আমরা এখন শক্তির প্রতীক। আমাদের বিজিবি, আমাদের কৃষক, আমাদের সাধারণ জনগণ সবাই মিলে এক নতুন ইতিহাস তৈরি করেছে। এই ইতিহাস শুধু আমাদের নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা। মাতৃভূমি অথবা মৃত্যু, এই স্লোগান শুধু কণ্ঠে উচ্চারিত হয় না, এটি আমাদের হৃদয়ের গভীরে বাজে। এই স্লোগান আমাদের প্রেরণা দেয়, আমাদের শক্তি দেয়, আর এই স্লোগানেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প।